রবিবার ভারত ইংল্যান্ডের কাছে আর কাল বাংলাদেশের মেয়েরা শ্রীলঙ্কার কাছে হেসে খেলে জেতা ম্যাচ হেরে গিয়ে লজ্জার রেকর্ড গড়ল। কাল শ্রীলঙ্কার কাছে মাত্র 4 রানে হেরে মহিলা বিশ্বকাপ 2025 থেকে প্রথম দল হিসেবে এলিমিনেট হলো বাংলাদেশের মহিলা দল। সত্যি কিচ্ছু বলার নেই। আসলে সেনা কান্ট্রি আর সাবকন্টিনেন্ট টিমগুলোর মধ্যে এটাই পার্থক্য। তারা শেষ অবধি নামটা ধরে রাখতে পারে আর সেখানেই তাদের চ্যাম্পিয়ন টিম বানায়। মুম্বাইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামে গতকাল মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ও শ্রীলঙ্কা মহিলা দল। প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কা গড়ে 202 রানের টার্গেট, যেখানে হাসিনা পেরেরা করেন অনবদ্য 85 রান আর অধিনায়ক চামারি আথাপাত্তু যোগ করেন 46। বাংলাদেশের বোলাররা মাঝে মধ্যে নিয়ন্ত্রণে রাখলেও শেষের দিকে রানগুলোই পরে বিপদ ডেকে আনে। টার্গেট তাড়া করতে নেমে বাংলাদেশ শুরুতে কিছুটা চাপের মুখে পড়ে, তবে স্বর্ণা আক্তার ও নিগার সুলতানার দুর্দান্ত জুটিতে ম্যাচটি একসময় পুরোপুরি বাংলাদেশের দখলে চলে আসে। 176 রানে 4 উইকেট থাকা অবস্থায় মনে হচ্ছিল জয়ের জন্য আর সামান্য সময়ের অপেক্ষা। কিন্তু ক্রিকেট নামের এই অনিশ্চয়তার খেলায় কখন কি ঘটে কেউ জানে না। শেষ দিকে বল হাতে নেন শ্রীলঙ্কান অধিনায়ক চামারি আথাপাত্তু, আর তারপর যা ঘটল তা ইতিহাস। তিনি 4 বলে 4 উইকেট নিয়ে বাংলাদেশকে স্তব্ধ করে দেন। মাত্র কয়েক মিনিটে হাতের জয় ফসকে যায় বাংলাদেশের। শেষ পর্যন্ত নির্ধারিত 50 ওভারে বাংলাদেশ থামে 198 রানে আর শ্রীলঙ্কা জয় তুলে নেয় মাত্র 4 রানে। এই হারের মধ্য দিয়ে বাংলাদেশ শুধু ম্যাচ হারেনি, বরং হারিয়েছে বিশ্বকাপের আশাও। আসলে সমস্যা একটাই, শেষ মুহূর্তে চাপ সামলানোর মানসিক শক্তি এখনো গড়ে ওঠেনি। শেষ 3 ওভার দরকার ছিল মাত্র 20 রান, কিন্তু একের পর এক ভুল শট আর আতঙ্কে সেই সহজ লক্ষ্য কঠিন হয়ে গেল। অন্যদিকে শ্রীলঙ্কা দেখিয়ে দিল শেষ বল পর্যন্ত মনোযোগ ধরে রাখলে কিভাবে অসম্ভবকেও সম্ভব করা যায়। হাসিনি পেরেরার ইনিংস আর আথাপাত্তুর সেই ম্যাজিক ওভার ক্রিকেট প্রেমীদের মনে অনেক দিন থেকে যাবে। এই ম্যাচের পর বাংলাদেশের মহিলা দলকে হয়তো অনেক সমালোচনা শুনতে হবে, কিন্তু এর মধ্যেও শেখার সুযোগ রয়েছে। এই দলটার লড়াই করার মানসিকতা আছে, কিন্তু জেতার মানসিকতা এখনো তৈরি হয়নি। সময় এসেছে নিজেদেরকে আরো কঠোরভাবে তৈরি করার, কারণ আন্তর্জাতিক মঞ্চে সুযোগ খুব কম মেলে আর প্রতিটা মুহূর্তই প্রমাণ করার মতো। কালকের হারটা হয়তো কষ্টের, কিন্তু সেই কষ্টটাই হয়তো আগামী দিনের অনুপ্রেরণা হয়ে উঠবে।